হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট আমি একটা কাজ করি, আমি সোমার বাসা ছেড়ে তোমার বাসায় চলে আসি। তোমার কি মাথা খারাপ? একটু আগে সোমাও না ওই একই কথা বলেছিল। আচ্ছা, আমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? আই থিঙ্ক সো। আচ্ছা, আমি পরে কথা বলছি তোমার সাথে। হ্যালো সম্রাট, সম্রাট শোনো, তুমি কি অনেক বিজি? হ্যাঁ, অনেক অনেক বিজি, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, কাটো। মা, আমি আজ তোমার সাথে শুব। আমার সাথে কারো শুতে হবে? আমি ঠিক আছি, কিন্তু আমার একা একা ভালো লাগছে না মা। আমরা তো সবাই একাই হয়ে গেল, একদম একা হয়ে গেল। আচ্ছা মা, বাবা কি সেদিন অফিসের ব্যাপারে তোমাকে কিছু বলেছিল? কেন, কি বলবে? এই ধরো, বাবা অফিস থেকে ছাঁটাই হয়েছে কিনা। চাকরি থেকে ছাঁটাই? তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি না, আমাকে বলা হয়েছে। সম্রাট সাহেব নাকি সেদিন বাবাকে বলছিলেন অফিস থেকে কিছু পুরনো কর্মী ছাঁটাই করবার কথা। তো সেটার সাথে তোর বাবার কি সম্পর্ক? তুমি ভুলে যাচ্ছ মা, বাবা ওই অফিসের একজন পুরনো এমপ্লয়ি ছিলেন। কিন্তু তোর বাবাকে কেন ছাঁটাই করতে চাইবে সম্রাট? সেটা ওই ভালো জানে।
সে যে খুব সুবিধার লোক না তা তো আমি জানি। না, ও যতই খারাপ হোক না কেন এরকম একটা কাজও করতে পারে না। ওর দাদা তোর বাবাকে কত ভালো জানতো, এই ফ্ল্যাটটা পর্যন্ত তোর বাবাকে দিয়েছিল। তাহলে সেদিন বাবার মুড অফ ছিল কেন? এমনি এমনি তো কোনো মানুষ এতখানি শকড হয় না। তোর কথা যদি সত্যি, তাহলে তো আরো একটা বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তোর বাবা নেই, এই ফ্ল্যাট ছেড়ে যদি কদিন পরে আমাদের চলে যেতে হয়, আমরা কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আর আমার বাবার মৃত্যুর জন্য যদি ওই সম্রাট দায়ী হয়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, কিছুতেই না। স্যার বলেছিলাম না আমি আপনাকে, বড় বড় লোকের মাঝে বড় বড় কিছু ফাঁক ফোকরও থাকে। ডিড ইউ গেট সামথিং? ইয়েস, কমল পাশা, তার বাড়িতে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে। মার্ডার? ইয়েস, কি? কে? তার ছেলের বউ। আমি তো ঠিক বুঝলাম না। স্যার ওদের বিয়েটা রিসেন্টলি হয়েছিল, ব্যাপারটা তারা সুইসাইড হিসেবে চালিয়ে দিয়েছে। কিন্তু তুমি কিভাবে জানো? মেয়েটির বাবার বাড়ির লোকেদের কাছে শুনেছি। মেয়েটির বাবার বাড়ি আমাদের এলাকায়। কিন্তু এসব এসব কবেকার ঘটনা? সপ্তাহখানেক আগের ঘটনা। এ নিয়ে অনেক হইচই হয়েছে, পুলিশ কোনো স্টেপও নিতে চায়নি। কেন? পাওয়ার। কমল পাশার অনেক পাওয়ার আছে, সেটা আপনিও জানেন। তুমি তো দারুণ একটা ইনফরমেশন এসছো। এটা যদি কোনো কাগজে বের হয় তাহলে তো... এক্স্যাক্টলি আপনি যেতে চেয়েছিলেন। শুধুমাত্র তাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়া হবে না, তাকে সোজা জেলে পাঠিয়ে দেওয়া হবে। আমি বিষয়টা একটু সেটেল করি, ওয়েট। এটা তুমি কি করেছো? এই রিপোর্টটাতে এই ছবিটা কোনোভাবে যায়? এই ছবিটা আমি দিয়েছি। এই লোকটা তো কোনোভাবেই ক্রাইমের সঙ্গে কেন ছবিটা দিলে তুমি? আমি কালেকশনে যে ছবিগুলো দিয়েছি ওই ছবিগুলো যাবে। এই লোকটা ইনভলভ না এই ক্রাইমের সঙ্গে। থানা থেকে আমাকে ফোন করেছে, উল্টো এই লোকটা এখন মানহানি মামলা করতে চায়। প্লিজ তুমি থানায় যাও, থানায় গিয়ে বলো, তাদের সঙ্গে কথা বলো, দরকার ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করো, যে করে হোক বিষয়টা সেটেল ডাউন করো। থ্যাংক ইউ। হ্যালো, সম্রাট বলছি। আরে মামা, তুই কোত্থেকে? কি ব্যাপার, হঠাৎ করে আবাজনকে মনে পড়লো? সূর্য কোন দিকে উঠেছে আজ? এই শোন, আন্দাজে কথা রাখ, তোর সাথে জরুরি কথা আছে। ক্রাইম রিপোর্টার এবং পুলিশ এই দুজনের সঙ্গে সবাই প্রয়োজনীয় কথাই বলে। আচ্ছা, ক্রাইম রিপোর্ট করি বলে কি আমরা মানুষ না নাকি? তুই দুপুরে একসাথে লাঞ্চ করতে পারবি? তুই করাবি দেন অবশ্যই রাজি, কারণ আমার পকেট তো ঘরের মাঠ। আমি তো শালা। তুই কোনোদিন খাইয়েছিস? দেখাটা কিন্তু ঠিক বললি না তুই। শোন, সামনে কলিগ বসে আছে, এই জন্য বেশি কিছু বললাম না। তুই জাস্ট 1 ঘন্টার মধ্যে হোয়াইট গ্রিলে চলে আয়। আরে বাপ রে বাপ, ওইখানে? কেন, তোর কি ওখানে কি ডিউটিও আছে নাকি কোনো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে চল। আমি? হ্যাঁ তুমি, হারি আপ। ওকে। স্যার, হ্যাঁ আজকে একটা মিটিং ছিল টয়লেট রেনোভেশনের জন্য। মিটিংটা না না, আজকে একটু জরুরি কাজে বেরোচ্ছে, এখন না, কালকে। সেবা, আপনি আসো। ও রাহুল, বস প্লিজ। আচ্ছা, ও হচ্ছে আমার কলিগ শেফা। হ্যাঁ, আর ও হচ্ছে রাহুল। রাহুলের কথা তোমাকে তো বলেছে।
আমাদের ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছিল। ছিল না শুধু মামা চাচা খালু। কি খাবি বল? তুই যা খাওয়াবি কোনো না নেই। প্ল্যাটার আছে না? প্ল্যাটার, সো প্ল্যাটার দিয়ে দিন একটা, আর সবাই ড্রিঙ্ক দিয়ে যাবো। পানি নাকি দিয়ে দিন, আমাকে একটা কফি দিন, ঠিক আছে? সো আমরা একটু কাজে কথা আছি। হ্যাঁ, নো প্রবলেম, বল। আচ্ছা, তোদের কাগজে একটা রিপোর্ট করতে পারবি? কি নিয়ে? ইন্টারেস্টিং কিছু? ভেরি ইন্টারেস্টিং। হেলথ সার্ভিসের ডিরেক্টর কামাল পাশা, চিনিস? খুব ভালো করেই চিনি। কিছুদিন আগে তার সঙ্গে আমার একটা তর্কাতর্কিও হয়েছে। রিয়েলি? কি নিয়ে? আমরা শিশু মৃত্যুর উপর একটা রিপোর্ট করেছিলাম, সেটা তার ভালো লাগেনি। ওকে, এনিওয়েজ ভদ্রলোক আমাদের এরিয়াতে থাকেন। ওকে, ওনার বাসায় খুব রিসেন্টলি একটা মার্ডার হয়েছে। ছেলের বউ ওই মার্ডারটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছে। আমি সপ্তাহখানেক আগে বিষয়টা শুনেছি, কিন্তু এটা যে মার্ডার তুই সেটা কি করে বলছিস? মেয়ের ফ্যামিলি কি শেফা? রাইট, আসলে মেয়েটার বাবার বাড়ি আমাদের এলাকায়, আর আমি তার ফ্যামিলি থেকেই জেনেছি। ইফ ইউ ওয়ান্ট আই কুড টেক ইউ দেয়ার। ওকে, রাইট, তাহলে তো ভালোই হয়, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি কেন? ডক্টর হাত যে অনেক লম্বা সেটা তো বুঝতেই পারছিস। ঘুষ ছাড়া একটা কথা বলে না, এই জন্য অনেকেই লোকটার উপর খুব পিসড অফ। সো রিপোর্টটা যদি কাগজে বের হয় হয়তো একটু ঠান্ডা হবে। মেয়েটা মারা গিয়েছিল কিভাবে জানিস? স্ট্র্যাঙ্গুলেশন অ্যাকর্ডিং টু হার ফ্যামিলি। পোস্টমর্টেম হয়েছিল কিনা জানেন? সেটা ঠিক বলতে পারবো না। তুই একটু খোঁজে দেখ না। আচ্ছা, আমি দেখছি। আমি তাহলে আজকে আপনাকে নিয়ে মেয়েটা বাবার বাড়ি যাবো। ওকে ওকে, আর ইয়ে শোন, এই বিষয়টা যদি কোনো মানে খরচাপাতি যাই লাগবে সো ডাজন্ট ম্যাটার, করিস। খরচ তো কিছু লাগবে, ওটা টেনশন করিস না, পরে দেখা যাবে। বাই দ্য ওয়ে বন্ধু, এই ব্যাপারটায় তুমিও তো ইন্টারেস্টেড কেন? সো ওকে, বলি। এই ভদ্রলোক আমি ঘুষ জানি বলে আমার কোম্পানির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। খুবই নর্মাল, আমি স্বাভাবিকভাবেই লোকটাকে একটু ইউনো। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি। বাই দ্য ওয়ে, তুই এই খবরগুলো অন্য কাউকে বলেছিস? প্রশ্নই ওঠে না, তোকে ফার্স্ট বললাম। খবরটা আমি বের করার চেষ্টা করছি, তবে স্টোরিটা করতে একটু ঝামেলাও আছে। সপ্তাহখানেক আগের ঘটনা, যদি সপ্তাহখানেক আগে জানতে পারতাম খুব সহজেই আমি রিপোর্টটা করে দিতে পারতাম। তো আমি তো তোর ভরসাতেই। হ্যাঁ, এখনই হতাশ হওয়ার কিছু নেই, আমি দেখছি। কই জাদু ভাইয়া, আপনার ক্লায়েন্ট আসবে না? অবশ্যই আসবে। আসলে ওনাদের অনেক বড় বড় অফিস মেনটেন করে তারপর তো আসতে হয়, সেজন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় কাজটা কি হবে? 100% হবে। কিন্তু আমার ছবি দেখে পছন্দ করলো না। কে বললো তোমাকে পছন্দ করেনি? আসলে ছবি দেখে পছন্দ করতে চাইছে না, তোমাকে সরাসরি দেখে তারপর পছন্দ করতে চাইছে, সেজন্যই তো তোমাকে এখানে নিয়ে এলাম। কিন্তু ভাইয়া, আমাকে দেখে যদি পছন্দ না করে তাহলে? কি বলো তুমি? তুমি কি অপছন্দ করার মতো কোনো মডেল হলে নাকি? আর কত আলতু ফালতু মডেলকে আমি পার করে দিলাম। এই জাদু, এই জাদু। আর তুমি তো সেখানে মুম্বাই কাটি। আর লজ্জা পাওয়ার কি আছে? যা সত্যি তাই তো বললাম। না না, লজ্জা পাচ্ছি না,
এনিওয়েজ ভাইয়া আই এম রিয়েলি হাংরি। ওকে, এই যে ভাই চলে এসেছে। সরি, আমি এক্সট্রিমলি সরি, আমার লেট হয়ে গেল। না না ঠিক আছে, আমি তো ওকে আপনার কথাই বলছিলাম যে অনেক অফিস ঘুরে আপনাকে আসতে হয়, তো এই জন্য একটু লেট হয়ে গেল। রিঙ্কি, তোমাকে তাই বলছিলাম না? ও দেখুন তো, সরি আমি পরিচয় করিয়ে দিইনি, ও হচ্ছে রিঙ্কি। রিঙ্কি, আই এম সাগর, নাইস টু মিট। হাই, সেম হিয়ার। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিস্টার জাদু, ওনাকে প্রোডাক্টের কথা বলেছেন তো? জি হ্যাঁ হ্যাঁ বলেছি। আচ্ছা, আপনারা শুটিং করতে কোথায় যাচ্ছেন, মালয়েশিয়া না সেন্ট মার্টিন? ভাই আমার তো মনে হয় মালয়েশিয়া হলে ভালো হয়, কি বলেন? আপনার পাসপোর্ট আছে? জি আচ্ছা। গুড, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ জি ভাই, আপনার যদি ওকে কিছু জিজ্ঞেস করার থাকে আপনি প্লিজ ওকে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞাসা করব? আমি অ্যাকচুয়ালি প্রথম পরিচয়ে খুব একটা কথা বলি না, আর এই ইন্টারভিউয়ের মতো হরমর করে কথা বলা আমার একদম পছন্দ না। আমি চাই আপনার সাথে পরিচয় হবে, ঘুরবো, বেড়াবো, কথা হবে। কি বলে? জি জি। ওয়েল, একটা কাজ করা যায়, শুটিংয়ের আগে আমরা লোকেশনটা একবার দেখে আসতে পারি, কি বলেন? আমি? হ্যাঁ, আপনি তো আগে থেকে লোকেশনটা দেখে আসতে বেশ কমফোর্টেবল মনে হবে। বাই দ্য ওয়ে, বাড়িতে কোনো আপত্তি নেই তো? না না, ওসব ঝামেলা নেই। গুড। ইয়ে ভাই, তাহলে খাওয়ার অর্ডারটা দিয়ে দিই ভাই। শিওর। ওয়েটার প্লিজ। রিঙ্কি, তুমি এর আগে যে যে কাজগুলো করেছো ভাইকে সেটা একটু জানাও। না আসলে কাজ করা তো শুরু হয়নি, কাজ করতে ইন্টারেস্টেড দেখি যাদব ভাইয়ের সাথে কন্ট্যাক্টে করা আর আপনার সাথে পরিচয়। এখন যদি আপনি সুযোগ করে দেন, এমনিতে আমি খুব ইন্টারেস্টেড কাজে, তো সুযোগ পেলে হয়তো করতে পারি। শ্বেতা মেয়েটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? কেন ম্যাডাম? সারাক্ষণ এমডি স্যারের সাথে ঘুর ঘুর করছে, ব্যাপারটা সবার চোখে পড়ছে না? সেটা যদি এমডি স্যার না বোঝে, কে তাকে বোঝাবে? তুমি তার পিএ। আমি স্যারকে বলেছি। উনি কি বললেন? স্যার বললেন শেফা এই কোম্পানির জন্য পারফেক্ট। আর আমরা সবাই গুড ফর নাথিং। কি করব বলুন ম্যাডাম, আমি ছোট চাকরি করি। ছোট চাকরি? ছোট চাকরি আবার কি? আমরা সবাই এখানে চাকরি করছি, ভিক্ষা করতে আসিনি। শোনো, উই আর অল এক্সপিরিয়েন্স হিয়ার। আর ওই মেয়ে একদিনই ওই যে ম্যাডাম কথায় বলে না, বিনি বিডি বিচি, ও হচ্ছে ওই টাইপের মেয়ে। এমডিদের মন কি করে জয় করতে হয় ও খুব ভালোই জানে। জয় করা ওকে দেখাচ্ছি, তাই বলি সিনিয়রিটি মানবে না? আর আমাদের এমডি সাহেবটাও জানে কেমন, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। শ্রমিক ইউনিয়ন কী জিনিস সেটা তো এখনও শেখেনি। ম্যাডাম, আপনার সঙ্গে কিছু হয়েছে নাকি? What do you think of me? আর এই মেয়েটা তো কার্টিসি ম্যানেজ কিছুই শেখেনি, মানে দেখলে যে দাঁড়িয়ে সালাম দেবে সেটাও জানে না, কিচ্ছু জানে না। বাট ম্যাডাম, আপনি এখনো কেন কমপ্লেন করছেন না? I can first, I can think and I can wait. এই কোম্পানিতে কেউ আমার সাথে বেয়াদবি করবে আর টিকবে এখানে, সেটা মনে করো না। এটাই হচ্ছে মেয়েটার বাবার বাড়ি। বুঝতে পেরেছি। কি ব্যাপার, আপনারা কারা? জি সালাম আলাইকুম, আমার নাম শেফা, আমি আপনাদের এই এলাকায় থাকি। আপনার মেয়ে তো কদিন আগে। দেখেন, ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
দেখুন, আমি এসেছি পত্রিকা থেকে আপনাদেরকে হেল্প করতে। আপনাদের সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি সেটা পত্রিকায় তুলে ধরতে চাই। জি, উনি অনেক বড় একজন রিপোর্টার, আপনি সব কিছু খুলে বলতে পারেন। আহা, আমি বললাম না আমার বলার কিছু নাই, আপনারা এখন যান। আচ্ছা, আপনাকে কি কেউ কোনো কিছু বলতে নিষেধ করেছে? এত কথা বলেন কেন? বললাম না পাখির ব্যাপারে আমাদের বলার কিছু নাই, যান। কি হলো? কার লগে চিল্লাচিল্লি করতেছো? কেডা আইছে? তুমি আবার বাইরে এলে কেন? যাও ভিতরে যাও। রাখো। আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি পত্রিকা থেকে। আমি জানতে পেরেছি যে আপনার মেয়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড। শুধু শুধু ঝামেলা করতেছেন কেন বলেন তো? আহা, তুমি আগলগে এরকম ব্যবহার করতেছো কেন? এরা কি বলতেছে শুনি। কিছু শুনতে হইব না, কিছু বুঝতে হইব না, আমরা তো আমাকে মেয়ের আর ফিরে পাবো না।